এই টোটাল যে হোল 1000 একরের উপরে যে প্রজেক্টটা হবে সেটা আমি প্রজেক্ট ডাইরেক্টর, আর যে অংশে আপনারা আছেন বিএসইজেড, এই অংশের আমরা প্রজেক্ট থেকে ডেভেলপ করে এটা বুঝিয়ে দিয়েছি। এখন এই অংশে আপাতত বিভিন্ন ইনভেস্টর দেশি বিদেশি তারা আসছেন এবং তারা তাদের কোম্পানি এস্টাবলিশ করছেন। তো সোফার আমার জানা মতে যে এখানে প্রায় 12টা দেশের 45 পার্টিসিপেন্টস এখানে আসছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন কোম্পানি থেকে আসছেন। আপনারা আমাদের এই বিএসসি স্পেশাল ইকোনমিক জোনের যে এরিয়াগুলো দেখে বুঝে শুনে আপনারা যে এখানে ইনভেস্ট করবেন সেটা আমাদের দেশের জন্যে আচ্ছা দরকার নেই, হ্যাঁ আমাদের দেশের জন্য এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে এবং আমাদের বাংলাদেশ দেশের উন্নয়নের জন্য আপনারা একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবেন, আমরা সেটা আশা করি। এবং এরপরে যারা আসবেন আমাদের বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে এবং আপনার জন্য সকল সুবিধা তৈরি করা হবে। এবং আমরা চাই যে আমাদের এই ইকোনমিক জোনে আপনারা সবাই আসেন, আমরা আপনাদের ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। মোটা পুরোপুরি আছে, যেটা যে কোনো কোম্পানি আসলে হ্যাঁ এক নাগাড়ে এবং 80-90% সুবিধা ওখান থেকে আমরা রেডি তৈরি করে দিতে পারবো। এবং এখানে লোকালেও একটা ওএসএস করা আছে, সেখান থেকেও সাপোর্ট দেওয়া হয়। না আজকে তো আমরা দেখলাম শুধু বিএসইজেড এর সাথে যে আমরা একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরও অনেকগুলো কোম্পানি পাইপলাইনে আছেন, তারাও আসবেন এবং বিভিন্নভাবে এটার সাথে আলোচনা দর কষাকষিতে আছে। এবং 3ভাবে বিভিন্ন কোম্পানি এখানে আসেন, সরাসরি বিএসইজেড এর সাথে, আমাদের বেজার হেড অফিসে, এমনকি প্রজেক্ট অফিসে যেখানে আসার কথা সেখানেও অনেকে আসেন। আমরা বিভিন্নভাবে তাদেরকে হেল্প করে থাকি। আপনারা তো সচক্ষে দেখলেন যে সিঙ্গার বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন। এবং যারা অনলাইনে আসেন তারা তো এখনও সমস্যা ফেস করেননি, তাদের ফ্যাসিলিটিগুলো তৈরি হলে প্রোডাকশনে আসলে কাজের সাথে সাথে সুবিধা অসুবিধা সবগুলো আশা করি দূর হবে। এটা তো একটু সরকারের নীতি নির্ধারণের বিষয়, তো বিশেষ করে ইকোনমিক জোনের জন্য যেগুলো করা হয়েছে মোরালস সেগুলো সেরকমই থাকবে। তবে অনেক সময় বিভিন্ন কোম্পানি তাদের সুবিধা অসুবিধা মতো বিভিন্ন দাবি দাওয়া করে থাকে, সরকারের পলিসির সাথে অ্যালাইন করে সেগুলো সরকার চেষ্টা করবে বিদেশি কোম্পানি বা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য সুবিধাজনক করে তৈরি করার জন্য সরকার উদ্যোগ নেবে। We at Singer and Beko, we are really happy to be part of this Bangladesh Investment Summit. More importantly, to be part of this BISES, the investment program that they arranged today, along with the BISES and the BESA and all the other officials. So we are the first one to move into the BISES economic zone. Singer, as a company that has evolved in Bangladesh for over 100 years, we are taking another step to grow along with the country plans. So we are really happy, and we have invested almost $78 million in the first phase, and we have started the manufacturing, and we are the first one to start manufacturing the BISES, and we plan to grow, and we plan to invest further as the country grows, and we will be there to support the economy. The question is, the challenge now globally is something so normal. So Bangladesh is not exceptional. Ever after COVID, I'm sure all of us have gone through these challenges. It has become normal. So as we have gone through in Bangladesh for over 120 years, this is another episode that we are going through. I don't want to talk too much about the challenges, but we as a company, we are confident. We are confident, and that's why we invested $78 million, and we will invest more. Bangladesh is rated as a land of opportunities. Thank you. Unfolding all these challenges, we believe the country will grow, inshallah. প্রথম হচ্ছে উনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনকে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিকে, এবং উনি আরও জানিয়েছেন যে আমরা হচ্ছি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের প্রথম ক্লায়েন্ট, এবং সিঙ্গার এখানে $1 অলরেডি ইনভেস্ট করেছে এবং ফিউচারে কান্ট্রির গ্রোথ পার্সপেক্টিভের সাথে সিঙ্গার বাংলাদেশ আরও ইনভেস্ট করার প্ল্যান রয়েছে। এবং ফিউচারে আর যেই প্রশ্নটা করা হয়েছিল চ্যালেঞ্জ নিয়ে, উনি চ্যালেঞ্জের উত্তরে বলেছেন যে বিশ্বজুড়ে চ্যালেঞ্জ চলমান প্রক্রিয়া এবং বাংলাদেশও এর বাইরে নয়, এবং বাংলাদেশ এই চ্যালেঞ্জকে মাথায় রেখেই সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইনভেস্ট করেছে, এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রয়েছে 120 বছরের ঐতিহ্য, এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল চ্যালেঞ্জকে অতিক্রম করে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড
এগিয়ে যাব। Actually, the Singer is the first tenant of the BSEZ. So our economic zone already open 2022. This is the 50 years anniversary of Japan and Bangladesh diplomatic friendship. 50 years, the BSEZ will try to be the representative to support the Japan and Bangladesh friendship. Okay. So anyway, today you come to the Singer. Their factory is, the very advanced because we provide many infrastructure, electricity, water, sewage water, and also internet, everything, same at the global level. That's why the Singer factory is also the global level. I believe that not only Singer, but also the other company can develop the global level factory. And also this factory can accelerate the development of Bangladesh. This is our target, and actually this is Bangladesh government target. We try to align with the Bangladesh government. So I believe that if BSEZ can develop more, Bangladesh can develop more. I will try my best. Thank you very much. বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ডাজা তারা জাপানিদের কারিগরি সহায়তায় এটা প্রস্তুত করেছে। এটা লোকালি আসলে বাংলাদেশ জাপান ইকোনমিক জোন হিসাবেই পরিচিত। এবং আপনি যদি খেয়াল করে থাকবেন আপনারা দেখবেন যে এটার লোগোটা এমনভাবে ডিজাইন করা হয়েছে সেখানে জাপানেরও একটা সিম্বল সেখানে রাখা আছে। সো এই স্পেশাল ইকোনমিক জোনটার এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এইটা বাংলাদেশের প্রথম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ইকোনমিক চুক্তির মাধ্যমে একটা ইকোনমিক জোন তৈরি করা হয়েছে। এটা 2024 সালে এখানে এটা অপারেট শুরু করেছে। 8টা এগ্রিমেন্ট এর আগে 8টা কোম্পানির সাথে এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল। আজকে আরেকটা হয়েছে, আপনারা দেখেছেন। 4টা ফ্যাক্টরি, একটা আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। এই যে এই ইকোনমিক জোনটা এটা মূলত এখানে 1000 একর জমি নিয়ে এটা করা হয়েছে। এর মধ্যে 600 একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে, আরও 400 একর কাজ চলছে এবং সব পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে এবং এটার আমরা অন্যান্য ইকোনমিক জোনের যেরকম দেখি এখানে একটু ব্যতিক্রম আছে, কারণ এখানে আপনার ফোকাসটা শুধুমাত্র টেক্সটাইলের উপর নয়, এখানে অনেকগুলো বিশেষায়িত বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। এর মধ্যে আপনার আছে লাইট ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক্স আছে, আপনার কেমিক্যাল আছে, টেক্সটাইল তো আছে। সো সব ধরনের শিল্প কারখানায় এখানে স্থাপন করা হচ্ছে এবং আজকে এই কারখানার বা এই অঞ্চলের যে সুযোগ সুবিধাগুলো আছে, যে বিনিয়োগকারীরা আসছেন ওনারা মূলত এসেছেন চায়না, জাপান, সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশগুলো থেকে, পাশাপাশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ইনভেস্টমেন্টে এখানে আগ্রহ প্রকাশ করেছেন তারাও এসেছেন। ওনারা দেখেছেন এই ফ্যাক্টরিটা যেটা এই মুহূর্তে অপারেশনে আছে, সিঙ্গার বাংলাদেশ, তারা এখানে অপারেশনে আছেন। আপনারা এর মধ্যে এখানে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্যাক্টরিটাতে শুধুমাত্র প্রতি মাসে 50,000 ইউনিট আপনার রেফ্রিজারেটর এবং 10,000 ইউনিট টেলিভিশন তৈরি হচ্ছে। তো আমরা বিশ্বাস করি যে পুরো ইকোনমিক জোনটা যদি আসলে চালু হয় তখন এখানে প্রায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আজকে বিনিয়োগকারীরা দেখেছেন, আপনারা তাদের সাথে কথা বলেছেন এবং এখানে কী কী সুযোগ সুবিধা আছে আপনারা নিজেরাও হয়তো দেখেছেন। আমরা বিশ্বাস করি আজকের এই ভিজিটের মাধ্যমে এই ইকোনমিক জোনে আমাদের বিনিয়োগের আকৃষ্ট করার যে চেষ্টাটা সেটা আরও সফলভাবে তারা নিতে হবে। আমরা জানি যে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা সবাই আজকের এই ফ্যাক্টরিটা দেখে তারা সবাই যথেষ্ট সন্তোষজনক প্রতিক্রিয়া দিয়েছেন এবং ঢাকারও কাছে
পাশাপাশি এখানে যে সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয়েছে, আপনার এখানে অলরেডি একটা ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা করা হয়েছে এখানে, যাতে তারা তাদের আপনার বিনিয়োগ যদি এখানে করতে চায়, বিনিয়োগ সংক্রান্ত যে সেবাগুলো দরকার সেই সেবাগুলো একত্রে পেতে পারে। তো সেই বিষয়ে তাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে। আরও অন্যান্য যে সুযোগ সুবিধা একজন বিনিয়োগকারী সাধারণত চায়, সেই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে তাদেরকে আমাদের কর্মকর্তারা ওনারা ব্রিফ করেছেন। আমাদের বিশ্বাস ওনারা এই ব্রিফিংয়ে কনভিন্সড। জানেন যে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা যে বিষয়গুলোতে ফোকাস করছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে বিনিয়োগ আকৃষ্ট করা। কারণ আমরা মনে করি যে বিনিয়োগ আকৃষ্ট করা গেলে একমাত্র আমাদের লক্ষ লক্ষ তরুণ আছে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। এবং এই জন্য বিনিয়োগকারীদের যত সমস্ত চাওয়া আছে বা রেগুলেটরি যত বাধা বিপত্তি এর আগে তারা ফেস করেছে, এই অবস্টাকলগুলো দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। পলিসি সাপোর্ট তো অবশ্যই তাদেরকে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, এরকম একটা এই লক্ষ্য নিয়ে কাজ করছে, যেই পলিসি সাপোর্টগুলো তারা এখানে চায়। এবং সবচেয়ে বড় আরেকটা যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সবগুলো ইকোনমিক জোন এবং ঢাকাতে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করা হচ্ছে, যেটা বিনিয়োগকারীদের একটা বড় চাওয়া ছিল।